আজকের আমার লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের ব্যাধি মুক্তি। সখারা কানাইকে ডাকছে, কানা 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 কানা। তখন কানাই, কি হয়েছে, এইভাবে আমায় ডাকছো কেন? তখন সখারা আমার কানাইকে বলছে, জানিস ভাই কানাই, আজ আমরা বাড়ি থেকে যে যা খাবার এনেছিলাম সব শেষ হয়ে গেছে। তাছাড়া আমাদের খিদে পেলে তুই তো আমাদের খিদে মিটিয়ে দিস, তাই আজ আমাদের মনে বড় ইচ্ছে যে আজ তোকে আমরা সেবা দেব। তাই সকল সখারা আমার কানাইকে সঙ্গে লয়ে বনের মধ্যে প্রবেশ করল। বনের মধ্যে প্রবেশ করে এ গাছ ও গাছ লক্ষ্য করছে, কিন্তু একটিও ফল দেখতে পাচ্ছে না। তখন সখাদের মনে চিন্তা আসলো, একটি গাছেও তো ফল দেখা যাচ্ছে না, তাহলে আমরা কি কানাইয়ের সেবা দিতে পারবো না? অন্তর্যামী শ্রী ভগবান আমার সখাদের মনোভাব বুঝতে পেরে ভগবানের কৃপায় একটি গাছে একটি ফলের দেখা দেয়। সেই ফলটিকে পারবার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ল। ও বলছে আমি পারবো, এ বলছে আমি পারবো, না 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 আমি পারবো, আমি পারবো, না না আমি পারবো। এইভাবে সখাদের মনে দ্বন্দ্ব চলছে। ও মায়েরা, দ্বন্দ্ব হচ্ছে কেন গো? কারণ ওই ফলটি যে আগে পেরে কানাই সেবা দেবে তাকে কানাই আমার বেশি ভালোবাসবে, তাই আমার সখাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্ব দেখে কানাই আবার বলছে, ও সখা, তোমরা এত দ্বন্দ্ব করছো কেন? আচ্ছা বুঝেছি বুঝেছি, কে ওই ফলটি পারবে সেটা নিয়ে তো আমি বলে দিচ্ছি কে ফলটি পারবে। তোমাদের মধ্যে ওই যে পেটে মধুমঙ্গল আছে, ও ব্রাহ্মণের ছেলে, ওই যা ফলটি পেরে নিয়ে আসো। মধুমঙ্গল, তুমি যাও ফলটি পেরে নিয়ে এসো। তাই মধুমঙ্গল আমার ফলটি পারবার জন্য প্রস্তুত হয়েছে। এত বলি মধুমঙ্গল ফল পাড়িতে গেল, এত বলি মধুমঙ্গল ফল পাড়িতে গেল, এত বলি মধুমঙ্গল ফল পাড়িতে গেল, এত বলি মধুমঙ্গল ফল পাড়িতে গেল। বহু চেষ্টা করে ফলের নাগাল নাহি পেল, ফলের নাগাল নাহি পেল, আর বহু চেষ্টা করে ফলের নাগাল নাহি পেল, আরে বহু চেষ্টা করে ফলের নাগাল নাহি পেল। পারলো না পারলো না পারলো না পারলো না পারলো না পারলো না বহু চেষ্টা করে পারলো না পারলো না বহু চেষ্টা করে পারলো না পারলো না। বহু চেষ্টা করে পারলো না পারলো না। তাই মধুমঙ্গল আমার ফলটি পাড়তে পারলো না। তাহলে শ্রীরাম তুমি যাও, তুমি গিয়ে ফলটি পেড়ে এসো। তাই শ্রীরাম সখা আমার ফলটি পারবার জন্য প্রস্তুত হয়েছে। এত বলি শ্রীরাম সখা ফল পাড়িতে গেল, এত বলি শ্রীরাম সখা ফল পাড়িতে গেল, এত বলি শ্রীরাম সখা ফল পাড়িতে গেল, এত বলি শ্রীরাম সখা ফল পাড়িতে গেল। বহু চেষ্টা করে ফলের
সখারা আমার নত বদনে দাঁড়িয়ে আছে। তখন কানাই আমার বলছে, ও সখা, আমি কি তোমাদের কোনো সাহায্য করব? তখন সখার আমার বলছে, তুই আমাদের কি সাহায্য করবি রে কানু? দেখোই না আমি কি করতে পারি। তাই কানাই আমার সেই বৃক্ষের কাছে গিয়ে শ্রীধামকে ডাকছে, শ্রীধাম, এই শ্রীধাম, শোন শোন, তুই না আমার কাঁধে ওঠ। তাই শ্রীধাম সখা আমার কি করলো, কানাইয়ের কাঁধে উঠেছে। কি রে, নাগাল পেয়েছিস? না রে কানু, এখন নাগাল পাচ্ছি না, তবে আর এক সখাও। এইভাবে পরস্পর পরস্পরের কাঁধে উঠেছে। যেই সখাটি ও পড়েছিল সেই সখাটি ফলটির নাগাল পেয়েছে। সেই ফলটিকে পেরে সেই ফলটি এত সুন্দর, এত সুগন্ধ যে সে আর লোভ সামলাতে পারল না। তার সেই ফলটির উপর দিয়েছে এক কামড়। তখন কানাই আমার জিজ্ঞাসা করছে, কিরে, নাগাল পেয়েছিস? না রে কানু রে, এই ফলটা যদি তুই একবার খেতিস, কি সুন্দর, কি সুগন্ধ। তখন তার নিজের সখাটি বলছে, আরে আরে আরে, তুই কি একাই খেয়ে নিবি নাকি? দে দে, আমায় একটু দে। তাই তার নিজের সখাটাও দিয়েছে এক কামড়। একটি ফলের মধ্যে দুটি কামড় পড়েছে, তাহলে সেই ফলটি আর কতটুকু থাকিব? তখন কানাই আমার কাঁদছে আর বলছে, ওরে শ্রীরাম, সুদাম, দাম তো সুদাম, তোরা তো আমার সেবা দেবী বলে ফল পালি, তোরা তো নিজেরাই সেবা করে দিলি, আমায় কি তোরা দিবি না? আমায় কি তোরা সেবা দিবি না? সকাল আমার এখানে তুই কাঁদছিস কেন? এই তো দেখ, এই তো তোর জন্য ফল রেখেছি। তাছাড়া কি জানিস তো কেন, এই বন থেকে ফল পেড়ে প্রথমে নিজেরা সেবা করে তারপর কেন তোকে সেবা দিই? এই বনের মধ্যে কত বিষ ফল, কত তেতো ফল থাকতে পারে। সেই বিষ ফল, তেতো ফল খেয়ে যদি তোর কোনো কিছু একটা হয়ে যায়, তখন আমরা কি করব বল? আমাদের কিছু হলে তুই তো আমাদের সারিয়ে দিবি, কিন্তু তোর যদি কিছু হয় আমরা কি করব বল? তাই তো বন থেকে ফল পেড়ে প্রথমে নিজেরা সেবা করি, তারপর তোকে সেবা দিই। তাই সখারা আমার কানাইয়ের সেবা দিয়ে কানাইকে সঙ্গে লয়ে বনের মধ্যে খেলা লাগছে। বন মাঝে রাখালিয়া সাজে সখাসনে রাখালিয়া সাজে
গাহিয়া সখা শোনে করে খেলা খেলা রে সখা শোনে করে খেলা 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 রে সখা শোনে করে খেলা। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম। তাই বৃন্দাবনের মাঝে সখারা আমার খেলা করছে, তখন কানাই আমার মনে মনে ভাবছে এই সময় এক লীলার ভান করলে সখারা আমার বুঝতে পারবে না। তাই কানাই আমার কি করলে, ঢলিতে ঢলিতে আমার মায়ের কাছে এসে মাকে ডাকছে, মা যশোমতীর কানে ভেসে আসলো। তখন অন্তর্মহল থেকে যশোমতী মা আমার ছুটতে ছুটতে যাচ্ছে, গোপাল গোপাল আমার মায়ের কোলে লুটিয়ে পড়েছে, কোনো কথা বলছে না, চোখ মেলেও তাকাচ্ছে না। তখন মা আমার বলছে, এই গোপাল তোর কি হয়েছে, কথা বলছিস না কেন, চোখ মেলে তাকাচ্ছিস না কেন, এইভাবে শুয়ে পড়লে যে, ওঠ, কি হয়েছে তো? আমার মা বলে ডাক, গোপাল এইভাবে শুয়ে থাকিস না, আমার মা বলে ডাক। গোপাল রে, তুই আমার একমাত্র নয়নের মণি, তুই ছাড়া মা বলা আর কে? গোপাল সারা দে সারা সারা
পাখির মাঝে তো সদাই কাজে সারা রে গোপাল সারা রে গোপাল সারা রে ওরে গোপাল রে প্রাণ ধরে গোপাল আমার ওরে ফিরে মায়ের একবার নয়ন মেলে তাকা, দেখ তোর জন্য সমস্ত বৃন্দাবনের বাসী কাঁদছে। আর তুই এভাবে শুয়ে থাকিস গোপাল রে, মাকে আর কাঁদাস না। জানিস না শাস্ত্রে বলেছে পিতা মাতা মহাগুরু কর্ণে শুনতে পায়, আর মায়ের মতো এমন গুরু ত্রিভুবনে আর কেহ নাই। এই গোপাল মাকে কাঁদাস না, কাঁদাস না গোপাল। নন্দরাজার আদেশ মতো সমস্ত বৃন্দাবনে ঢাঢা পড়ে তাই বৃন্দাবনে ঢাঢা দিচ্ছে। কি বলছে? শোনো শোনো ব্রজবাসী শোনো, নন্দরাজার পুত্র গোপাল, গোপালের ভীষণ বড় ব্যাধি হয়েছে। সেই ব্যাধি যদি কেউ সারাতে পারে, যশোমতির গলায় যে অমূল্য রত্নহারটি রয়েছে তাকে সেটি পুরস্কৃত করা হইবে। সমস্ত বৃন্দাবনে সেই ঢাঢা শুনে একের পর এক বৈদ্য আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, কিন্তু কেই গোপালের ব্যাধি ভালো করতে পারল না। তখন ভগবান আমার মনে মনে আমার ব্যাধি কে সারাবে? আমার ব্যাধি আমাকে নিজেকেই সারাতে হবে। তাই কি করলেন গো? একটি দেহ মায়ের কোলে আর একটি দেহ বৈদ্যরূপ ধারণ করে বৃন্দাবনের পথে হাঁকিতে হাঁকিতে চলেছে। ব্যাধি আছে, ব্যাধি আছে, ব্যাধি আছে, ব্যাধি আছে, হাঁকিয়া হাঁকিয়া চলে বৈদ্য বেশে, হাতে গো হাঁকিয়া চলি বৈদ্য বেশে, হাঁকিয়া হাঁকিয়া চলে বৈদ্য বেশে, বৈদ্য হাঁকিয়া হাঁকিয়া চলি বৈদ্য
থাকে হাকিয়া হাকিয়া ওই না থাকিয়া থাকিয়া চলে বহিত বেশে থাকিয়া থাকিয়া চলে বহিত বেশে বৃন্দাবনে হাঁকিতে হাঁকিতে চলেছে। ব্যাধি আছে, ব্যাধি আছে ব্যাধি আছে। ব্যাধি আছে তখন সেই পথ ধরে বিশাখা সখী আমার আসছিল। বৈদলাকে দেখতে পেয়ে বলছে, ও বৈদলা, বৈদলা, ও মা, ওই বৈদলাকে একটু ডেকে দিন তো। ওই বৈদলা শুনতে পাচ্ছে, মনে হয় কালা কালা নাকি হ্যাঁ, কালা নাকি হ্যাঁ, কে চলে যায় কালা, কে চলে যায় কালা নাকি। তখন বৈদ আমার পেছন ফিরে বলছে, আচ্ছা মেয়ে তো তুমি, তুমি আমায় কালা বলছো? আমি না দেখতে একটু কালো, তা বলে তুমি আমায় কালা বলছো? কালা কালা করো কেন গোয়ালের ঝি, কালা কালা করো কেন ভগরাজী কালা কালা করো কেন গোয়ালের ঝি, কালা কালা করো কেন ভগরাজী আমার বিধাতা করেছে কালায় আমি করব কি, এলা বিধাতা করেছে কালে আমি করব কি আমার বিধাতা করেছে কালায় আমি করব কি। আমায় বিধাতা করেছে কালো আমি করব কি। আচ্ছা মেয়ে, তুমি যখন যমুনাতে জল আনতে যাও, সেই যমুনার জলের রঙটি কেমন গো? যমুনার জলের রঙটি কেমন? কালো। কালো তো যমুনার জল সর্বলোকে খায়, কালো তো যমুনার জল সর্বলোকে খায় তো যমুনার জল সর্বলোকে খায়, জল সর্বলোকে আর কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়, কালো মগের বেশি গলে পৃথিবী ভেসে যায় কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। আমার কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। আচ্ছা মেয়ে, তুমি কি তোমার নিজের বদনটা ভালো করে দেখো না নাকি? তোমার চুলের রংটি কেমন, নয়নের মনির রংটি কেমন? কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, মাথার কেশ কালো নয়নের তারা, কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, কালো তোমার মাথার কিছু কালো নয়ন তারা মায়ের নীল শাড়ি পরে যাও দিয়ে বাহু নাড়া, শাড়ি পরে যাও কে বাহনারা, নীল শাড়ি পরে যাও দিয়ে বাহু নাড়া। ওই নীল শাড়ি পরে যা দিকে বাগুনা ও বৈদ, তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমাকে আমি অনেকক্ষণ ধরে ডাকছি, তুমি শুনতে পাও না বলেই তোমাকে আমি কান ধরেছি। আচ্ছা কি জন্য ডাকছো সেইটাই বলো। নন্দ রাজার পুত্র গোপাল, তার ভীষণ বড় অসুখ হয়েছে, তাই তোমাকে নিয়ে যেতে এসেছি। তাই বিশাখা সখী আমার বৈদকে সাথে লয়ে নন্দালয়ে নিয়ে এসেছে। যশোমতী মাকে বলছে, যশোদা মা, দেখো আমি কাকে এনেছি। যশোদা মা আমার বলছে, বাড়ির ভেতরে নিয়ে আয়। এই বিশাখা, তুই এ কাকে এনেছিস? এ তো আমার গোপালের মতন দেখতে। আচ্ছা বাবা, তোমার নাম কি? তখন বৈদ আমার মনে মনে ভাবছে, মাকে আমি কোন নামটা বলবো?
মা তো আমার সব নামই জানে। মায়ের কাছে কি কোনো নাম গোপন থাকে? মা তো ছেলের সব নামই জানে। অনেক ভাবার পর একটি নাম মনে পড়েছে। তখন বৈদ্য আমার বলছে, আমার নাম হলো হরি বৈদ্য। তোমার নাম হরি? আমার গোপালের নামও তো হরি। ও মা, এত নাম টাম জেনে কি করবে? যেই কাজের জন্য এসেছি সেটাই বলো। ওই তোমার গোপাল কই দেখি। বৈদ্য আমার গোপালের কাছে গোপালের দেহ স্পর্শ করে বলছে, মাকে আমি কি বলবো, আমার কি হয়েছে? অনেকক্ষণ পর বলছে, মা গো, তোমার গোপালের ভীষণ বড় ব্যাধি হয়েছে। এই ব্যাধি সারাতে হলে যমুনা থেকে জল আনতে হবে। তাহলে কে যাবে বলুন যমুনা থেকে জল আনতে? তাহলে যমুনা থেকে জল আনতে কে কে পারবে? শুধু সতী নারীরাই পারবে। তো এই বৃন্দাবনের মাঝে সতী নারী কারা? এই বৃন্দাবনের মাঝে সতী নারী কে গো? জটিলা আর কুটিলা। এই বৃন্দাবনের মাঝে সতী নারী হলো জটিলা আর কুটিলা। তো যশোমতী মা আমার ছুটতে ছুটতে চলিল জটিলাদের বাড়ি। জটিলাদের বাড়িতে গিয়ে জটিলাকে বলছে, জটিলা মা, তুমি তো সবই জানো, আমার গোপালের ব্যাধি হয়েছে। বৈদ্য বলেছে যমুনা থেকে জল আনতে হবে, তবে এই ব্যাধি সুস্থ হবে। আর এই জল শুধু সতী নারী ছাড়া আর কেউ আনতে পারবে না। তাই দয়া করে তুমি চলো, তুমি যমুনা থেকে জল এনে দেবে। তাই জটিলা মা আমার বলছে, যশোদা তুই যা, তারপর আমি আসি। তাই জটিলা মা আমার নন্দালয়ে গিয়ে কলসটি কক্ষে লয়ে যমুনাতে চলেছে। যমুনাতে গিয়ে সেই কলসটি যেই না যমুনার জলে ডুবোচ্ছে, ডুবোচ্ছে আর তুলছে, ডুবোচ্ছে আর তুলছে, ডুবোচ্ছে আর তুলছে, কিন্তু এক ফোঁটা জল সেই কলসিটি হল না। কেন? কারণ সেই কলসিটি শতছিদ্র করে দিয়েছিল। তাই জটিলা মা আমার সেই কলসিটি যমুনা জলে ডুবোচ্ছে আর তুলছে, ডুবোচ্ছে আর তুলছে, কিন্তু এক ফোঁটা কলসিতে ঢলল না। তাই রাগান্বিত হয়ে নন্দালয়ে ফিরে আসে। নন্দালয়ে এসে বলছে, যশোদা তুই কি কলসি দিয়েছিস? এই শতছিদ্র কলসিতে জল আনা যায়? ওই বৈদ্য ভণ্ড বৈদ্য, ওকে তাড়িয়ে দে, ও কিছু জানে না। এই জটিলা মা নন্দালয়ে চলে আসে, থেকে ফিরে আসে। তখন কুটিলা আমার মনে মনে ভাবছে, মায়ের বয়স হয়েছে, মা জল আনতে পারবে না, আমাকেই যেতে হবে। তাই কুটিলা আমার কি করছে? অপরূপ সাজ। কেমন ভাবে সাজছে? কুটিলা আমার চোখে দিয়েছে লিপস্টিক আর ঠোঁটে দিয়েছে কাজল। কি অপরূপ নাই দেখাচ্ছে কুটিলাকে। কুটিলা আমার কেমন ভাবে চলেছে? থমকে থমকে চলে যাই গো, থমকে থমকে চলে যায় গো, থমকে থমকে চলে থমকে থমকে চলে চলে যাই গো,
চমকে চমকে চলে যা দয়ার পিছু পানে ফিরে ফিরে যায় দয়ার পিছু পানে ফিরে ফিরে যায় দয়ার পিছু পানে ফিরে ফিরে যায় গায়ার পিছু পনে ফিরে ফিরে যা চমকে চমকে চলে যা যায় 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 চমকে চমকে চলে যা যায় চমকে চমকে চলে যা চিন্তা না 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 চিন্তা না 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 চিন্তা না 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 চিন্তা না 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 চিন্তা না 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 চিন্তা না 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 চিন্তা না 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 চিন্তা না 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 চলে যায় 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 গো চমকে 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 চলে যায় কুটিলা আমার কলসিটি কক্ষে লয়ে যমুনাতে চলেছে যমুনাতে গিয়ে কলসিটি যেই না যমুনাতে ডুবোতে যাবে হতচ্ছাড়া কাক ডাকার আর সময় পেলি না একটা শুভ কাজ করতে এসেছি এক্ষুনি তোকে ডাকতে হলো যা দূর হয়ে যা যা দূর হয়ে যা এখান থেকে কাকটাকে তাড়িয়ে দিল আবার যে কলস যমুনা যা ডুবোতে যাবে তুই আবার এসেছিস তোকে না চলে যেতে বললাম তুই আবার এসেছিস যা এখান থেকে দূর হয়ে যা যা বলছি কাকটাকে তাড়িয়ে দিল ও মায়ের কাকটি কি বলে গেল গো কাকটি কি বলছিল কাকটি বলছিল ওরে কুটিলে ফিরে যা তোর মায়ও পারে না আর তুইও পারবি না যা যা ফিরে যা তাই কুটিলা আমার সেই কলসিটি যেই না যমুনাতে ডুবোতে যাচ্ছে ডুবছে আর তুলছে ডুবোচ্ছে আর তুলছে ডুবোচ্ছে আর তুলছে এক ফোঁটাও জল কলসিতে রইল না তবুও কিন্তু কুটিলা অহংকার গেল না কুটিলা আমার মনে মনে ভাবছে কলসিতে নাই বা জল নিয়ে গেলাম জল তো নিয়ে যাওয়ার কথা আমি এক কাজ করব পুরোটাই আমি যমুনার জলে ডুবে পড়ি তাহলে অনেক জল হবে এই কুটিলা কি করলো যমুনার জলে ডুবে পড়লো বৃন্দাবনের পথে কুটিলা যাওয়ার সময় তার শাড়ির আঁচলটি নিগড়াতে নিগড়াতে জল বের করতে করতে যাচ্ছে জল তো আমি এনেছি কলসিতে নাই বা জল আনলাম কিন্তু জল তো এনেছি তাই কুটিলাও আমার ফিরে আসলো তখন যশোমতী মা আমার বলছে বৈদ কেউ তো জল আনতে পারলো না তাহলে আমি যাবো জল আনতে আমি যমুনা থেকে জল নিয়ে আসি তখন বৈদ আমার মনে মনে না না মাকে যেতে দিলে হবে না মা গেলে নিশ্চয়ই জল আনতে পারবে
তাই মাকে যেতে দিলে হবে না। ও মা, তুমি গেলে হবে না, কারণ মায়ের হস্ত অমৃত হস্ত, মা খাওয়ালে হবে না। ব্যাধি হলো বিষ আর ঔষধ হলো বিষ, তাই তুমি ভালো, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আমি শুধু বলবই না, আমি গণনাও করতে পারি। আমি গণনা করে দেখছি এই বৃন্দাবনের মাঝে আর কি সতী নারী আছে। তাই বৈদ আমার গণনা করতে বসে। আচ্ছা ব্রজবাসী, আমি গণনা করার সময় আপনাদের কতটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর আপনারা দেবেন। তাই বৈদ আমার গণনা করছে। আমার প্রথম প্রশ্ন হলো, একটি ফুলের নাম বলুন তো। প্রথমে একটি ফলের নাম বলুন, তারপর আসবে ফুলের নাম। একটি ফলের নাম বলুন। শ্রীফল। শ্রীফল। তারপর একটি ফুলের নাম বলুন। কি ফুল? মল্লিকা। এবার একটি সুন্দরী রমণীর নাম বলুন। তিলোত্তমা। তিলোত্তমা। আর একটি রাজার নাম বলুন দেখি, যার 10টি মাথা। রাবণ রাজা। রাবণ রাজা। শেষ প্রশ্ন হলো, আরেকটি ফলের নাম বলুন যেটি মহাপ্রভুর মুখসিদ্ধি করে। ধাত্রী। এই প্রশ্নগুলি আদি অক্ষরগুলি নেই, তাহলে কি হয়? প্রথম প্রশ্নের উত্তর কি ছিল? কি ছিল গো? শ্রীফল। তাহলে শ্রীফলে শ্রী, মল্লিকার ম, আর তিলোত্তমার তি। শ্রীমতী, রাবণ রাজার রা, আর ধাত্রী ধা। রাধা। শ্রীমতী রাধা। এইখানে কেউ শ্রীমতী রাধা নামে কেউ আছে নাকি গো? কেউ রাধাকে চেনো? আয়ানের ধরনী হলো রাধা। তাকে কে না চেনে? তাকে সবাই চেনে। তাই যশোমতী মা ছুটতে ছুটতে চলিল জটিলাদের বাড়ি। জটিলাদের বাড়ি থেকে বলছে, জটিলা মা, বৈদ গণনা করেছিল, সেই গণনাতে তোমার বৌমার নাম উঠে এসেছে। তাই দয়া করে তোমার বৌমাকে আদেশ দাও যেন যমুনা থেকে জল নিয়ে আসে। তখন জটিলা মা রাধা রানীকে ডাকছে, রাধা, ও রাধা, তুমি যশোদার মায়ের সঙ্গে যাও, গিয়ে যমুনা থেকে জল নিয়ে এসো। তখন রাধা রানী আমার নন্দালয়ে এসে ব্রজবাসী সবাইকে প্রণাম জানিয়ে, প্রাণবধূকে প্রণাম জানিয়ে কলসিটি কক্ষে লয়ে চলেছে কোথায়? যমুনাতে। যাই গো যমুনা, যাই গো যমুনা, ছিদ্র কলসি কক্ষে লইয়া যাই গো যমুনা। ও যাই গো যমুনা, যাই গো যমুনা, চিত্র কলসি পক্ষে লইয়া যাই গো যমুনা। যাই গো যমুনা, যাই গো যমুনা,
যমুনাকে বলছে, ওরে যমুনা, তুইও নারী আর আমিও নারী, কৃপা করে আমায় দাও গো বাড়ি, আমি যেন গোবিন্দের প্রাণ বাঁচাতে পারি। তাই রাধারানী আমার যেই না যমুনার জলে করশরী ডুবিয়েছে, কি দেখতে পেল গো? যত ছিদ্র তত কৃষ্ণ ময়ূর পুচ্ছ মাথে, যত ছিদ্র তত কৃষ্ণ ময়ূর পুচ্ছ মাথে, যত ছিদ্র তত কৃষ্ণ ময়ূর পুচ্ছ মাথে, যত ছিদ্র তত কৃষ্ণ ময়ূর পুচ্ছ মাথে। মোহন মুরলী কৃষ্ণের রহিয়াছে হাতে, আরে মোহন মুরলী কৃষ্ণের রহিয়াছে হাতে, মোহন মুরলী কৃষ্ণের রহিয়াছে হাতে, আরে মোহন মুরলী কৃষ্ণের রহিয়াছে হাতে। ধারায় আছে গো, আরে ধারায় আছে গো, ধারায় আছে গো, ধারায় আছে গো, প্রতিটি ছিদ্রে মাঝে, ধারায় আছে গো, প্রতিটি ছিদ্রে মাঝে ধারায় আছে গো, প্রাণ বধুয়া আমার, ধারায় আছে গো, প্রাণ বধুয়া ধারায় আছে গো, অধরে মুরলী লয়ে, ধারায় আছে গো, ধারায় আছে গো, ধারায় আছে গো। রাধারানী আমার যমুনা থেকে জল আনতে বৃন্দাবনে সবার মুখে হাসি ফুটেছে, সবাই আনন্দ করছে, আর রাধারানী আমার কি করছে? অঞ্জলি অঞ্জলি জল বদনেতে দিল, এই অঞ্জলি অঞ্জলি জল বদনেতে গেল,